আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেলপুরির রেসিপি। আমরা এখানে এখন নিয়ে নেব সারা রাত ভিজিয়ে রাখার চটপটির ডাল। পরিমাণ মতো পানি দিয়ে তারপর এর ভিতরে লবণ, হলুদ আর তেল দিতে হবে। তারপর এটাকে চুলোর মধ্যে চাপিয়ে একটা ছিটি মেরে দেব। এরপর আমরা বানাতে চলে আসব ভেলপুরির পুর। আমরা প্রথমে 1 কাপ পানি নিয়েছি এবং তারপর 1 কাপ সুজি পানির ভিতরে ভিজিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভিজিয়ে রেখে দেব। 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর আমরা আটা নিব 2 কাপ পরিমাণ। এখানে 1 চামচ লবণ দিব, 2 টেবিল চামচ তেল দিব এবং এটাকে মিক্সড করে নিব। তারপর এর ভিতরে ভেজানো সুজিগুলি দিয়ে দেব, দিয়ে তারপর মাখিয়ে নেব সুন্দর করে। এটা মন্থনটা যত সুন্দর হবে ততটা ফুলবে। অল্প অল্প করে পানি নিতে হবে। আমার আটাটা সুন্দর করে মাখানো হয়ে গেল এবং এটাকে সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে এক সাইড করে। ওর উপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে যাতে না ক্রিস্পি হয়ে যায়, এর জন্য। একটা বাটিতে পরিমাণ মতো তেঁতুল, তারপরে কিছুটা পানি দিয়ে তেলটাকে ভালো করে মিক্সড করতে হবে এবং 1 চামচ লবণ, 1 চামচ চিনি এবং 2 চামচ চাট মশলা এবং 1 চামচ বিট লবণ। এখানে আমি একটি প্লেটে খেরাই কুচি, পেঁয়াজ কুচি, ঝাল কুচি এবং ডিমের কুচি একসঙ্গে মিক্সড করে নিব। এবার আমি একটি বাটিতে করে আলু মেশ করে ফেলবো। মেশ করে নিয়ে এবং ওর ভিতরে আমি সিদ্ধ করা বুটের ডালগুলো দিয়ে দিব। চাট মশলা এবং বিট লবণ দিয়ে মাখিয়ে নেব। আমরা যেটাকে গুলিয়েছি সেটা থেকে 2 চামচ তেঁতুলগুলা দেব। আমরা যে খামিরটা মেখে রেখেছিলাম সেটা এখন সেট হয়ে গেছে এবং এটাকে আমরা মথে নেব। আর একটু ভালো করে মথে নিয়ে তারপর ওটাকে লেচি কেটে নেব।
থেকে একটা লেচি নিয়ে সুন্দর করে বেলে একটা রুটির শেপ দিব। গোল জাতীয় কোনো মুখ দিয়ে, কোনো কিছুর মুখ দিয়ে এটাকে কেটে ফেলবো। এখন আমরা এটাকে ভেলপুরি শেপ দিয়ে নেব। এবার কাটা হয়ে গেল। এখন আমরা এগুলিকে ভাজতে চলে যাব। আমরা কড়াইতে তেল নিয়ে নেব পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এর ভিতরে একটা একটা করে ভেলপুরি ছেড়ে দেব। এগুলি কত সুন্দর ফুলে উঠতেছে দেখেন। খামির যতটা সুন্দর হবে ততটাই ভেলপুরিগুলো সুন্দর করে ফুলে ফুলে উঠবে। এবং আমার প্রত্যেকটি ভেলপুরি দেখেন ফুলেই উঠছে ইনশাআল্লাহ। এগুলিকে উল্টায় পাল্টায় একটা গোল্ডেন কালার করে নেব। আমার ভেলপুরিগুলি ভাজা হয়ে গেল। এগুলি আমরা এবার তুলে নেব। এবং দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটি ভেলপুরি ভেঙে তারপর আমাদের যে ডালের পুরটা তৈরি করে রেখেছিলাম এগুলি প্রত্যেকটা এরপর আমরা যে শসার সালাডটা করা হয়েছিল এবং সেইটা আমি ওর উপরে সাজিয়ে নেব। আমরা যে টকটা গুলিয়ে রেখেছিলাম সেই টকটা ওর উপরে দিয়ে দেব। تبسم للحياة تساءل قل أين الطريق